বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় বড় পরিবর্তন। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্য বিচারপতিরা ছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মোহাম্মদ রেজাউল হক, এস.এম. এমদাদুল হক, এ.কে.এম. আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব। আপিল বিভাগ জানায়, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। রায় ঘোষণার সময় এজলাস কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ। ২০২৩ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তৎকালীন আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর আবার শুরু হয় আইনি লড়াই। চলতি বছরের ২৭ আগস্ট আগের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। পরে ডক্টর বদিউল আলম মজুমদার সহ ৫ জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারওয়ার আপিল দাখিল করেন। সব বক্তব্য বিবেচনার ভিত্তিতে ঐতিহাসিক সিদ্ধান্ত দিল আপিল বিভাগ। বাংলাদেশে আবার ফিরছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আর তা কার্যকর হবে চতুর্দশ সংসদ নির্বাচন থেকে।